আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে পবিত্র শুক্রবারের জুমার দিন। আজকে আমরা আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী পুরাতন মসজিদে নিয়ে আসছি। মসজিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনাদের প্রথমে মসজিদটি দেখাই, তারপরে মসজিদের আপনার তথ্য আপনাদেরকে আমরা বলে দেবো ইনশাল্লাহ। অনেক পুরাতন মসজিদ। এটা হলো আপনার আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম শিবনগরের পিছনে। মসজিদটিকে মানুষকে বলে অনেক পুরাতন, তো তাই আমরা মুরব্বীদের কাছে শুনছি এটা নাকি গাইবী মসজিদ। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। এদিকে আবার পরবর্তীতে এটাকে একটু সম্প্রসারণ করা হয়েছে মুসল্লিদের জন্য। এটা মানুষের তৈরি, এটা অল্প দিন হয়েছে। আর ওই মসজিদটা প্রায় আনুমানিক 200 বছরের উপর হবে। যাবো প্রিয় ভিউয়ার্স, আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমরা একজন মুসল্লিকে দেখতে পাচ্ছি, উনি হয়তো এই এলাকারই হবে। আরেকজন আছে ওই পাশে, এই এলাকার একজন মুসল্লি। এই মসজিদ সম্পর্কে উনি কিছু বলবেন। আসলে মসজিদে তালা লাগায়, এটা মানুষের তৈরি। আমরা দেখা এটা মানুষরা নিজেরা তৈরি করছে। তালা লাগার কারণে আমরা ভিতরে যাইতে পারতেছি না। ভিতরে মনে যাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা ভিতরে যাব, আপনাদেরকে ভিতর দেখাবো। এখন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকতেছি। আমরা ভিতর সাইডটা আপনাদেরকে দেখাবো। এই মসজিদের পুরাতন মসজিদটা আমরা ঢুকতেছি। খুব ভয় ভয় লাগতেছে, অনেক পুরাতন মসজিদ। এই যে আমরা মসজিদটা আপনাকে দেখাচ্ছি। খুবই ছোটো পরিসরে মসজিদ এটা। ভিতরে মুরব্বীদের কাছে শুনছি এটা নাকি গইবি মসজিদ। আপনার ভিতরে উপরটা আপনারা দেখেন, অনেক উপর। আমার কিন্তু ভয় ভয় লাগতেছে, একা ঢুকছি তো। অনেক উপর, গম্বুজটা অনেক উপরে। হ্যাঁ, মেম্বারটা দেখেন। সম্ভব অনেক আগের মসজিদ, ব্রিটিশ পিরিয়ডের আগে হয়তো হবে। ইটগুলো অনেক পাতলা জাতীয়, প্লেট জাতীয় দিয়ে তৈরি করা মসজিদটি। আপনারা দেখেন একটু ভিতর সাইডটা। হ্যাঁ, এটি হলো দেওয়াল। খুব সরু, মসজিদটা খুব সরু। হ্যাঁ, জ্বালানোগুলো অনেক ভিতরে। আর ওই গ্রিলগুলো পরবর্তীতে এখানে স্থানীয় মুসল্লিরা নিজেদের প্রয়োজনে দিয়ে রাখছে। প্রথমে এগুলো কিছুই ছিল না মসজিদটা। আসলে আমার এই সাইডটা দেখেন, উত্তর দক্ষিণ সাইডটা। আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, এখন আমরা স্থানীয় একটা ইন্টারভিউ নেব মসজিদ সম্পর্কে। এই যে গম্বুজগুলো দেখেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন মসজিদের এই পাশটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে পারিবারিক গুরুস্থানের কারণে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, তারপরে ঢোকার চেষ্টা করতেছি। হ্যাঁ, জুতা রেখে ঢুকতেছি। আসসালামু আলাইকুম আলাল কবর। আমরা ঢুকতেছি বাহিরের সাইডটা দেখানোর জন্য। গম্বুজটা অনেক পুরাতন একটি মসজিদ আমরা দেখতেছি। আপনারা দেখেন, যদি কেউ দেখতে চান এখানে আসতে পারেন। ঠিকানাটা হলো নান্দাইল আসারগাঁও শিবনগর। মসজিদটি শিবনগরে অবস্থিত। আপনারা এখানে আসতে পারেন, মসজিদটি দেখার জন্য আসতে পারেন আপনারা। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এই মসজিদের মুসল্লিদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা জানতে চাচ্ছি, একজন মুসল্লি এই কাছে জানতে চাবো যে মসজিদটা ইতিহাস সম্পর্কে একটু বলেন আর কি। দাদার বাপেও নামাজ পড়ছে এই মসজিদে, বুঝছেন? জি জি। অনেক আগের অনেক পুরাতন মসজিদ। এই মসজিদ খুব আপনার জসিম ভাই একটু মিশে করেন। খুব সম্মানী মসজিদ। এটা দূর দূরান্ত থেকে অনেকেই আসে দেখতে, না? অনেকেই দেখতে আসছে, নামাজ পড়ে যায় এখানে। আচ্ছা আচ্ছা। ও আনুমানিক কত বছর হবে মসজিদটা? 250 বছর হবে। আপনার কি? ও আচ্ছা আচ্ছা। 200 বছর উপর হবে। আচ্ছা, এটা কি কেউ তৈরি করছিল, এরকম কেউ দাতা? এখন না, কেউ তৈরি করছে যে এই প্রমাণ এখনো পাই নাই। এরা যে প্রতিষ্ঠাতা কে বা কখন প্রতিষ্ঠিত হয়েছে, এরকম কোনো তথ্য আপনাদের জানা নেই, না? প্রতিষ্ঠিত যে সবাই একই কথাই বলে যে গাইবী মসজিদ। গাইবী মসজিদ, না? আচ্ছা আচ্ছা। এই কথাই বলে। ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই মসজিদটি দেখতে আসতে পারেন, এখানে নামাজ পড়তে আসতে পারেন। একটা অনেক পুরাতন মসজিদ, মন জোড়ানো একটা মসজিদ। এখানে মন শীতল হয় নামাজ পড়লে। আপনারা আসবেন। আসারগাঁও শিবনগর এলাকার মসজিদটা গাইবী মসজিদ বলে সকলেই চিনে। এখন আরেকজন মুসল্লির সাথে কথা বলবো, উনি হয়তো কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা ভাই, আপনি কিছু বলবেন এই মসজিদ সম্পর্কে? কিছু জানার তথ্য আছে জানার?
এই মসজিদে মূলত আমাদের বড় বাবারাও নামাজ পড়ছে, দাদা এবং দাদার বাবা নামাজ পড়ছে। আমার বাচ্চারা সবাই এই মসজিদে মুসল্লি ছিল। একটু কম করো। এখন হয়তো আমরা অন্য মসজিদে নামাজ পড়ি, এই মসজিদে হয়তো আমাদের কাছে একটু দূরে হয়ে গেছে, যার কারণে আমরা এই মসজিদে এখন আসা যাওয়া হয় না। মানে আপনাদের এটা এই মসজিদটা স্থাপিত হয়েছে অনেক আগেই, যেটা তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। আর এখানে মূলত একটা নদী ছিল, সুন্দর নদী। আচ্ছা আচ্ছা আচ্ছা, নদীর পাড়ে ছিল এই মসজিদটা, কিন্তু এখন নদী তো আর নদীর কোনো ইয়া নাই, সরকারি আছে। ওই যে ওই পাশটাই নদী ছিল না? নদীর কোনো ইয়া নাই, কিন্তু মসজিদটা থেকে এখন পর্যন্ত ও এখানে স্থাপিত আছে বা মুসলিমরা নামাজ পড়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় ভিউয়ার্স, ওই যে এই পাশটা দিয়ে নসুন্দা নদী ছিল, এখন এটা বড় হয়ে গেছে ভূমিকম্পে হয়তো বা। এটা ওই যে নান্দালে নসুন্দর একটা শাখা নদী হবে, এই পাশটা দিয়ে ছিল, এই পাশে নদীটা ছিল, এই দিক দিয়ে হয়ে গেছিলো। এই নদীটা এখন বড় হয়ে গেছে। যে মুসল্লির কাছে যে আমরা শুনতে পেলাম যে মসজিদের পাশে যে নদীটা ছিল এটা নসুন্দা নদী, অনেক পুরাতন ছিল, এটা এখন বড় হয়ে গেছে। এই পাশটা দিয়ে নদী ছিল না? আচ্ছা, যাই হোক, আপনারা যারা আসতে চান এখানে আসবেন, নামাজ পড়ার জন্য আসবেন, দেখবেন অনেক শান্তি পাবেন।